উৎসব ভাতা 75% উৎসব ভাতা 75% উৎসব ভাতা দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা রক্তের বন্যা রক্তের বন্যা সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার গুরুতুল্য শিক্ষক বৃন্দ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা যখন দেখেছি গত 12 অক্টোবর প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ আন্দোলনে নগ্ন হামলা, পুলিশে হামলা চালানো হয়েছে। এই হামলায় যারা যারা সমর্থন জুগিয়েছিল তাদের প্রত্যেককে যারা নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের জন্য এর থেকে বড় লজ্জার খবর আর হতে পারে না। এই দেশের প্রধান উপদেষ্টা একজন প্রফেসর, অধ্যাপক, শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, এই দেশের আইন উপদেষ্টা একজন শিক্ষক, এতজন শিক্ষক দায়িত্বে থাকা সত্ত্বেও শিক্ষকদের উপরে মামলা হয়, রক্তাক্ত করা হয়, অথচ এই শিক্ষক নামে কুলাঙ্গারদের মুখ দিয়ে একটা শব্দ বের হয় না। আহ্বান জানাচ্ছে, আপনি যদি মনে করে থাকেন আপনি শিক্ষক, তাহলে এই শিক্ষকদের উপরে যে নির্লজ্জ হামলা চালানো হয়েছে এর দায় কাঁধে নিয়ে আপনি অবশ্যই এই শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আরো দাবি জানাচ্ছে, আরো আহ্বান জানাচ্ছে, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে শিক্ষকদের সামনে তাদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করতে হবে। একই সাথে আপনারা জানেন উন্নত বিশ্বে একজন সুইপারের যে বেতন তার থেকেও কয়েক 10 গুণ বা 20 গুণ এরও কম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের। বাংলাদেশের এমপিও মুক্ত শিক্ষকরা যে বেতন পায় তার থেকে 20-30 গুণ বেশি বেতন উন্নত বিশ্বের একজন সুইপার পায়। যে দেশের শিক্ষা এত ভয়াবহ অবস্থা, সেই দেশের উন্নতি আর কিভাবে হতে পারে? আমরা প্রহসন চলবে না, চলবে না, শিক্ষা নিয়ে প্রহসন চলবে না, চলবে না, মানব না, মানব না, শিক্ষা নিয়ে প্রহসন মানব না, মানি না, শিক্ষা নিয়ে প্রহসন। উন্নত কোন দেশে, যে দেশ শিক্ষায়, যোগ্যতায়, জ্ঞানে, বিজ্ঞান উন্নত, কোন দেশে কখনো শিক্ষকদের রাজপথে নামতে হয় না।